যাও সাজি গুজি একেবারে বীর বিক্রম, বাংলাদেশের টাইগাররা যাচ্ছে এখন শ্রীলঙ্কা হরিণ শিকার করতে, সেখান থেকে যাবে মালদ্বীপ, সেখান থেকে ইন্ডিয়া, সেখান থেকে পাকিস্তান থেকে পাকিস্তানি হরিণ নিয়ে বাড়ি আসবে। যাওয়ার সময় আরে ডাকডোল বাজাবাজি, 10 জন মন্ত্রী, 20 জন এমপি, আরো বড় বড় কিড়ে মন্ত্রী, পোকা মন্ত্রী সবাই যাইয়া এয়ারপোর্টে যাইয়া তাদেরকে ঢাকডোল বাজায় বিমানে উঠে দিয়েছে। অপেক্ষায় থাকি, গেল যে সাইজে গুজিয়ে আসবে তো ওইভাবে, কিন্তু আসে কবে তা খুঁজে পাই না। আসার তারিখ চলে যাওয়ার পরে খবর নিলাম কয় সব জায়গাতে ঠকে গেছে, পরে দেখতে ভ্যানে চলে এসে বাড়ি। কতক্ষণ কোনো চাপ আরো নাই। সবচাইতে সহজ, ফার্স্ট হওয়ার সবচাইতে সহজ পদ্ধতি হলো দুর্নীতি করা। দুর্নীতি করতে কোনো কষ্ট হয় নাকি? দুর্নীতি করা সহজ, সে দুর্নীতিতেও বলে সেকেন্ড হয়েছে, তাতেও ফার্স্ট হতে পারে নেই। আমার বাংলাদেশের হাফেজরা যতবার বিদেশ যায় সেকেন্ড হয় না ফার্স্ট হয়? 3 নম্বর না 1 নম্বর? 1 নম্বর। যেই মক্কায় কুরআন নাজিল হয়েছে ওই মক্কায় বসে মক্কিরা তাদের কাছে ফেল করে। আমার বাংলাদেশের হাফেজরা নাম্বার 1। সারা পৃথিবীর মুহাদ্দিসদের একটা প্রতিযোগিতা হয়, তার ভিতরে বাঙালি মুহাদ্দিস 1 নম্বর। কাজেই আমাদের এই অন্ধকারী হাদিস খোঁজা লাগবে না, আমাকে শবে বরাতের হাদিস তালাশ করার জন্য সকালা বেটারা দিনের বেলা ঘুরে বেড়ায়। আমরা শবে বরাতের ইবাদত করব, ঠিক আছে না? তবে ইবাদতটা কেমন করবেন সেইটা একটু আলোচনার বিষয়। আমাদের দেশে যখন ধর্ম আসছে, এই মুরব্বীরা আমার দিক তাকান, যারা বুড়ো হয়ে গেছেন উনরা বলতে পারবেন, আপনাদের ঘরে যদি 4-5 পুরুষ আগেরিয়া জমির দলিল থাকে, দেখবেন দলিলটা দলিল ঠিক আছে, মুসলমানের নাম, কিন্তু নামের শুরুতে শ্রী শব্দ লেখা থাকতে পারে। শ্রী আব্দুল মালেক, শ্রী আব্দুল খালেক, শ্রী আব্দুর রহমান, আছে না এরকম? পাবেন না দুইটা? কি প্রমাণ করে? ওই শ্রী আব্দুল মালেক আর কিছুদিন আগে শ্রী হরিবোধ ছিল, তাই কলেমা বলে আব্দুল মালেক হয়েছে, কিন্তু হিন্দু গেটাপতে শ্রী পাল্টাইয়া মোহাম্মদ লেখার সুযোগ পাচ্ছে না। না ধরে কয়জন চলে যাক, আমার কি লোক ধরতেছে না, পিছনে কয়জন চলে যাবে? তাহলে একটু আগাই বসেন, ওনাকে জায়গা দেন। যে আগায় বসবেন 10 বছর এতে কাপে সব পাবেন। একটু ভাষা কইসে আগাই আসলি, সময় কম কামাই বেশি, অল্প সময় বেশি নাকি কামাই করবেন। আসেন আসেন, কথা কবেন না, খালি আগাবেন। সময় কম কামাই বেশি, আমিও বেশিক্ষণ। গত রজব মাস থেকে নিয়ে সামনে পরপর 7টি মাস একের পর এক দামি। চলতি মাস শাবান মাস, গত মাস রজব মাস, আর কয়েকদিন পরে আসতেছে সৈয়দুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। এরপরে 3 মাস আশহুরুল হজ সালাসা, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এরপরে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। এই 7টি মাস একের পর এক, একটার পর একটা দামি। গত মাসের দাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহন বুরাকে চড়াইয়া জিবরাইল আলাইহিস সালামের রাহবারির মাধ্যমে প্রথম একই রাত্রে লম্বা একটা সফর করাইছেন। মক্কা থেকে হুজুরের ফুবুজানের ঘর উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নিয়ে রাতের বেলায় কাবা ঘরের পাশে মিজাবে রহমতের নিচে হাতিমে কাবার ভিতরে শোয়াইয়া হুজুরের সিনা চাক করে জান্নাতি নুরানি পানি দিয়ে সিনাটাকে পাওয়ার দিয়ে আবার উঠাইয়া বোরাকে চড়াইয়া সর্বপ্রথম মদিনায় নিয়ে গিয়েছিলেন রাত্রে। এখন দ্রুতগামী যানবাহনের যুগ, প্রদেশের রাস্তাঘাট কত ভালো, তাও 6-7 ঘন্টা লাগে যাইতে। সে সময় পায়ে হেঁটে যেতে নবিয়া পাকের 1 সপ্তাহ লেগেছিল হিজরতের সময়। কিন্তু রাতের বেলায় হুজুরকে বোরাকে চড়াইয়া অল্পক্ষণের মধ্যে মদিনা দেখানোর পরে নিয়ে গেলেন জাবালে তুর, যে পাহাড়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন করতেন। সেটা দেখার পরে হুজুর খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়ার পরে নিয়ে গেলেন বাইতুল লাহাম, যেটা পড়ছে বর্তমানে ইসরায়েলের ভিতরে।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান দেখার পরে হুজুর বড় খুশি হয়ে 2 রাকাত সালাতুশ শুকর আদায় করলেন। সেখান থেকে নিয়ে গেলেন হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি মাদায়েন, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। একই রাত্রে কত লম্বা সফর। সেটা দেখার পরে হুজুর সেখানেও 2 রাকাত নামাজ পড়লেন, শুকরানা নামাজ। ওখান থেকে আবার নিয়ে আসলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে এনে সমস্ত নবী রাসূলের রূহ এবং সমস্ত ফেরেশতাদেরকে পিছনে দাঁড় করে দিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়ানোর হুকুম করলেন আল্লাহ পাক। ওই রাত্রে নবী আলাইহিস সালাম ইমামুল মুরসালিন ওয়াল মালাকুত, সমস্ত নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম সাব্যস্ত হলেন। এ ফজিলতে সম্মানিত হইয়া সেখান থেকে জান্নাতি পরিবহন বুরাকে চড়া আসমানের দিকে রওনা দিলেন। 7টা আসমান পেরিয়ে চলে গেলেন বাইতুল মামুর, যেখানে প্রতিদিন 50,000 ফেরেশতা নামাজ পড়ে। যে 50,000 ফেরেশতা আজকে নামাজ পড়ে, ও 50,000 ফেরেশতার কিয়ামতের আগে চান্স পাবে না। এত ফেরেশতা উপরে, তারা ওখানে নামাজ পড়ে। হুজুর দেখলেন। সেটা দেখার পরে চলে গেলেন বুরাকে চড়ে আরো উপরে সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। নিচের ফেরেশতারা ওই পর্যন্ত যেতে পারে, তার উপরে যাইতে পারে না। আর উপরের ফেরেশতারাও নিচে ও পর্যন্ত আসতে পারে, তার নিচে আসতে পারে না। ওখানে গিয়ে জিবরাইল আর বুরাক থেমে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আরেকটা পরিবহন রফরফ পাঠিয়ে দিলেন। রফরফে চৈড়া একে টানে আরশে আজিমে চলে গেলেন আমাদের নবী। বলি সুবহানাল্লাহ। আমরা মোমেন বিধায় এই কথাগুলোকে সহজে বিশ্বাস করতেছি। আপনাদের বিশ্বাস হয় না? সন্দেহ আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমে চলে গেলেন। আল্লাহর আরশে যখন যাবেন, আল্লাহর একেবারে সামনে বসবেন, তখন রফরফের উপরে জুতা জোড়া খুইলে আরশের দিকে আগাতে চাইতেছেন। আল্লাহ পাক বলেন, দোস্ত কি করেন? আল্লাহ জুতা খুলি। কেন জুতা খোলেন? আপনি মুসা আলাইহিস সালামকে দুনিয়ার একটা পাহাড় তুর পাহাড়ে যাওয়ার সময় বলেছিলেন, ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা, পাহাড়ের নিচে জুতো খুলে আসে, জায়গা কিন্তু বিশাল পবিত্র জায়গা, এখানে জুতো পরে আসা যায় না। তো দুনিয়ার একটা পাহাড়ে যাইতে মুসা নবীকে জুতা খোলায় নিলেন। আপনার আরশে আজিমে দুনিয়ার জুতা পরে কিভাবে আসবো? এই জন্য জুতা জোড়া খুলে আসি। আল্লাহ পাক বললেন, মুসা নবীর জুতা আর আপনার জুতা এক দরে বিক্রি হয় না। মুসার জুতা তুর পাহাড়ে নেওয়া যায় না, আর আপনার জুতায় আমার আরশকে ধন্য করবে। জুতা সহ আসেন। হুজুর জুতা সহ গেলেন। ফাজালাসা বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে বসলেন। আলা হাইয়াতি তাশাহুদ, আত্তাহিয়াতুস সূরাতে বসলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, বেমাজি তামিন দুনিয়া কা ইয়া হাবিবি, দোস্ত দুনিয়া থেকে কি নিয়ে এসেছেন? দোস্তর বাড়ি দোস্ত আসলে তো কিছু প্যাকেট ট্যাকেট আনতে হয়, কি নিয়ে এসেছেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন। নবী পাক বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত। প্যাকেটটা সামনে দিয়ে দিয়েছে। আমার জানি মালি যত ইবাদত, আমার পক্ষ থেকে তোমার যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব, সব তোমারই জন্য নিয়ে এসেছি। আল্লাহ পাক যেমন কামনা করেছেন, নবী পাক তেমনই ঢেলে দিয়েছেন। আল্লাহ খুশি হয়ে বললেন, ঠিক আছে, এটাই চেয়েছিলাম। কাজেই তোমার প্যাকেটে যেহেতু খুশি হয়েছে, তোমাকে আমার পক্ষ থেকে প্রতিদানটাও সেরকম দিয়ে দিলাম। কি দিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকে যত শান্তি, রহমত, বরকত যত আছে সব তোমাকে একাকে দিয়ে দিলাম। কা মানে একাকে, কুমা মানে দুইজনকে, কুম মানে সবাইকে। আর আত্তাহিয়াতুর মধ্যে কি আছে? আসসালামু আলাইকা, তোমাকে একারে দিছে, আর কেউ রে না। এমন সুযোগ যে জায়গা আল্লাহ দিলেন আর নবী নিলেন, আর কেউ নাই ও জায়গা। গোপনে ওইটা সুইস ব্যাংকে ঢুকে রেখে আসা উচিত ছিল না? কেউ যখন জানে না, একা একা সেরে ফেলি, অ্যাকাউন্টে ঢুকাই দেয়। নবী পাক বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তুমি যে প্যাকেট আমাকে দিয়েছো, এটা আমি একা নিলাম না,
আমার সমস্ত নেককার উম্মত তোমার নেককার বান্দাদের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। হামিলাতুল আরশ ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, আল্লাহর আরশকে বহন করে রাখে 8 জন ফেরেশতা, এরা দূরে দূরে দাঁড়ানো। ওই ফেরেশতারা আল্লাহ এবং রাসূলের কথা শুনে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছেন সব কিছুর সাক্ষী আমরা, সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। এর নাম তাশাহুদ, এর নাম হয়ে গেল প্যাকেট আদান প্রদান। এরপরে আল্লাহ পাক নবী পাককে সামনে বসাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের যত যা কিছু প্রয়োজন সব কিছু শিক্ষা দিয়ে সূরা বাকারার শেষ 2 আয়াত বাকি ছিল, ওই 2 আয়াত নবীকে ও জায়গায় বসাই পড়াই দিয়েছেন আল্লাহ। এটা জিবরাইলের মারফত শেখেন নাই, ওটা সূরা বাকারা আমানা রাসূল থেকে শেষের টুক ওই জায়গায় বসে পড়াই দিয়েছে। এরপরে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আবার পাঠাই দিয়েছেন রফরফে চড়াইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহায় আসার পরে হুজুর ডাইনে বামে দেখেন 2 রকম অবস্থা। ডাইনে বড় সুন্দর মনোরম বাগবাগান মনে হচ্ছে, জিবরাইল শাহজা এই পাশে এত সুন্দর, এগুলো কি জিবরাইল? তো জিবরাইল কয় এই তো 8টা জান্নাত এই দিক দিয়ে সাজানো। কয়টা? 8টা জান্নাত। হুজুর বললেন পাশে কি কোনো ফাঁক টাক আছে, একটু কোনাকাটি দেখে যাওয়া যায় ভিতরে কি আছে? তাহলে উম্মতকে বলতে পারবো যে জান্নাতের মধ্যে এই আছে। তো জিবরাইল বললেন হুজুর ওভাবে না, আমাকে অর্ডার করছে আল্লাহ তাআলা আপনাকে পুরো 8টা জান্নাত ঘুরাই দেখানোর জন্য। আপনার যদি জান্নাত রুচিসম্মত হয় তাহলে ওভাবে থাকবে, আর যদি কোথাও লুকমা দেন ওইটা আবার সেরে দেওয়া হবে, ওইটা পূর্ণ করা হবে। জান্নাতের কোনো জায়গা চুল পরিমাণ ঘাটতি নাই, আছে নাকি? কি বিশ্বাস আছে? কমতি আছে? কিচ্ছু কমতি নেই। এটা অতিরিক্ত কথা, ভালোবাসার কথা। জান্নাতকে পুরো দেখলেন, কি দেখলেন বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সেদিকে যাব না, আলোচনা অন্য দিক। এরপরে বেরোয় আসার পরে বাম দিক দেখে যে ধুম ধাড়াক্কা শব্দ হচ্ছে, গুড়ুম গুড়ুম শব্দ, কে যেন যুদ্ধ লেগে গেছে। আর হই হুল্লা চিল্লে বলা, জিবরাইল এই পাশে কি এদের অন্ধকার অন্ধকার ভাব কে? তো জিবরাইল কয় হুজুর এদারে হলো 7টা জাহান্নাম সেট করা, ওর পাশ থেকে কি কোনো ফাঁক পোক আছে, একটু কোনা কেটে দেখা যাবে কি দেখি আছে, তাহলে উম্মতরে বলতে পারতাম যে জান্নাত জাহান্নামে এই আছে। তো জিবরাইল বললেন আল্লাহ আমাকে অর্ডার করেছেন আপনাকে পুরো 7টা জাহান্নাম প্রত্যেক সেক্টর ঘুরে ঘুরে দেখানোর জন্য। জাহান্নামের গেট খুলে দিয়ে আপনাকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। হুজুর বললেন জাহান্নাম তো জাহান্নাম, ওর মধ্যে গেলে আমার কষ্ট হবে না? আপনি যতক্ষণ জাহান্নামে থাকবেন ততক্ষণ পর্যন্ত জাহান্নাম আপনার জন্য হারাম ঘোষণা দেওয়া হয়েছে। জাহান্নামের সমস্ত কার্যক্রমকে স্থগিত রাখা হবে, আপনি ঘুরে ঘুরে দেখবেন। সব হুজুর দেখলেন, চলে আসলেন। আবার সেই সিদরাতুল মুনতাহা থেকে বুরাকে চড়া নবীকে উল্লেখিত মাধ্যমে সেই পথে আবার মক্কায় পৌঁছে দিলেন একই রাত্রে। এ বলেছি আলম একেবারে স্রেফ শিরোনাম, হেডলাইন সূরা ইউসুফ। সূরা ইউসুফ আপনারা আলোচনা তো কম বেশ শুনেছেন ওলামায়ে কেরামের, বলবো না আজকে, অনেক সবার ব্যাপার। তো সূরা ইউসুফের বিস্তারিত আলোচনা তফসির একরকম, আর একটা হলো শর্ট তফসির। শর্ট তফসির কি? ফার্সিতে কয় পীরে মর্দ পেসারে বোর্ড গম সুদ বাজে। এই গেল সূরা ইউসুফের তফসির। কিরকম? মিশরে এক বুড়ো ছিল, বুড়োর একটা ছেলে ছিল, ছেলেটা হারাই গেল, কতদিন পর ঘুরে ফিরে পালো। এই হলো সূরা ইউসুফের শেষ সংক্ষিপ্ত তফসির। মেরাজের লম্বা কিস্সারে আমি সংক্ষেপে বললাম। এই মেরাজের কারণে গত মাসটা দামি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। চলতি মাসে শুক্রবারে দিবাগত রাত আসতেছে লাইলাতুল বারাত। আহলে সুন্নাত ওয়াল জামাত 4 মাযহাবের ইমামরা একমত, আমাদের আকীদায় আমরা এই কথায় বিশ্বাসী, লাইলাতুল বারাত বড় দামি রাত। এ রাত্রে ইবাদত করার রাত, কুমু লাইলাহা সুমু ইয়াওমাহা। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো, অনশন ধর্মঘট করো। রাত্রে যা কান্নাকাটি করে চাইবা, দিনের বেলা রোজা রেখে ইফতারি সামনে নিয়ে বসে মোনাজাত করে সেই রাতের চাওয়াটা আবার আরেকবার চাইয়ে পাশ করায় নিবা। এটা হলো লাইলাতুল বারাত এবং দিনের নাম
15ই শাবান, রাতের নাম নিসফে শাবান, লাইলাতুল বরাত। আমরা সে রাত্রে ইবাদত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেকে আপনাদের আমাদেরকে ধোঁকা দেবে, সবে বরাত বলতে কিছু নাই, এ উপলক্ষে কোনো হাদিসই নাই। তুমি পাও নাই বলে নাই তাই করলে হবে? আমি তখন লক্ষ্মী ভাষা পড়াই, তার আগে তারাইল ফুকরো পড়াইতাম। তো তারাইল ফুকরো পড়ানো অবস্থায় আমরা যারা ছিলাম মুহাদ্দিসিন উলামায়ে কেরাম, শিক্ষক মন্ডলী, আমাদের ভিতরে একদিন আসরের পরে বসে বসে একটু খোঁজ গল্পের মধ্যে একজন বড় মুহাদ্দিস, অরিজিনালি বড় মুহাদ্দিস এবং বিজ্ঞ, অনেক কিছু জানে। তো উনি আজকে গল্প উঠাইছে আর গল্প করতেছে, আমরা সবাই কান পাইতে শুনতেছি। তো গল্পের মধ্যে উনি বলতেছেন যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা, শুধু বাংলাদেশে, বিশ্বের আর কোনো দেশে নদীর পানি ঘোলা না, সব জায়গায় স্বচ্ছ। এটা ভৌগোলিক গল্প না? শুনে সবাই আশ্চর্য হলো, লোকটা এত জানে, সারা পৃথিবীর খবর বলে দিল। শোনার সাথে সাথে আমার মাথার মধ্যে একটু ক্রিমিনালি ঢুকলো, দেখি উনারে লোকমা দেয়া যায় নাকি। তো এর আগে আমার ভারত সফর করা ছিল, দেওবন্দে গিয়েছিলাম। তো ওই সফরের কথা আমার মনে পড়ছে। তা আমার জানা আছে হাওড়া ব্রিজের নিচে যে নদী গঙ্গা, এ গঙ্গার পানি ঘোলা। তা আমি বললাম আমি দেওবন্দে একবার গেছি আর ভারতে 2-3 বার গেছি, তার ভিতরে আমি কলকাতা হাওড়ার ব্রিজের নিচে গঙ্গার পানি তো ঘোলা দেখলাম, আপনি ওই জায়গাতে 20-30 বার গেছেন, আমি দেখেন নাই। তো উনি কয় ও জায়গাতে যতবার গেছি আমি রাত্রি গেছি। যতবার গেছে, তো যে জায়গাতে তুমি রাত্রে গেছো সে জায়গা কিছু নাই, এ কথা কি বলা ঠিক হবে? ও জায়গা অনেক কিছু আছে, তুমি রাতের কারণে দেখো নাই, ঠিক না? তো যিনি বলেন যে লাইলাতুল বরাত সংক্রান্ত হাদিস নাই, উনি ওই জায়গাতে রাত্রি গেছে, এই জন্য দেয় নাই। যারা দিনের বেলা গেছে তারা ওই জায়গায় অনেক কিছু পাইছে, কথা কর না কেন, ঠিক না? কাজেই তোমার ওই রাত্রি গল্প আমাকে কাছে দিতে এসো না। আমাকে বাংলাদেশে বহুত দিনই দেহাবিটা মানুষ আছে, বাংলাদেশের কোনো দিক দিয়ে এস্টাবলিশ হতে পারে না, স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারে নাই। প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ অন্য অন্য দেশের কাছে মুখাপেক্ষী। অস্ত্র কিনতে হবে তুরস্ক থেকে, চায়না থেকে, রাশিয়া থেকে। ভালো চিকিৎসার জন্য বোম্বে যেতে হবে, চেন্নাই যেতে হবে, মাদ্রাজ যেতে হবে, সিঙ্গাপুর যেতে হবে, লন্ডন যেতে হবে, তার জন্য বিদেশে যাওয়া লাগে, ঠিক কিনা? পেঁয়াজে শর্ট পড়লে আর এক দেশের কাছ থেকে আনা লাগে, চাউলি শর্ট পড়ে আর এক দেশে, জিরিয়ে গরম মশলা তো হয় না, ফল ফ্রুট সব বিদেশের থেকে, ঠিক না? কোনোটাই বাংলাদেশিরা এখনো পূর্ণতা অর্জন করতে পারে নাই। সেনাবাহিনীর ভালো প্রশিক্ষণের জন্য তাদেরকে চায়না যাওয়া লাগে, আমেরিকা যাওয়া লাগে, বিদেশে যাওয়া লাগে। পুলিশের বড় বড় অফিসারকে শুনি বিদেশে প্রশিক্ষণের জন্য যাওয়া লাগে। খোদার ফজলে একটা ডিপার্টমেন্ট বাংলাদেশে পরিপূর্ণতা অর্জন করেছে, সেটা হলো দ্বীনি শিক্ষা, মাদারেসে দ্বীনিয়া কওমিয়া। সহি দ্বীন পাওয়ার জন্য বিশ্বের আর কোনো দেশের কাছে আমাদের যাওয়া লাগে না। পর্যাপ্ত উলামায়ে কিরাম পরিপূর্ণ বাংলাদেশে ভরপুর। বেজার হলেন? একটু বলবেন না আলহামদুলিল্লাহ? আপনারা কেউ কিছু যে পূর্ণ, তাই যে খেলতে যায় বিদেশে, হ্যাঁ বৈঠে খেলতে যায়, বৈঠে গেল না কি যেন ক্রিকেট বৈঠে বাড়ি খেলতে যায়। কত খেললে বিদেশে যাইয়া একটা বিশ্বকাপ তো দূরের কথা, একটা আতল ভাঙ্গা 4 কাপও কি আনতে পারছো? যাও সাইজে গুজে একেবারে বীর বিক্রম। বাংলাদেশের টাইগাররা যাচ্ছে এখন শ্রীলঙ্কা হরিণ শিকার করতে, সেখান থেকে যাবে মালদ্বীপ, সেখান থেকে ইন্ডিয়া, সেখান থেকে পাকিস্তান থেকে পাকিস্তানি হরিণ নিয়ে বাড়ি আসবে। যাওয়ার সময় আর ঢাকঢোল বাজাবাজি, 10 জন মন্ত্রী, 20 জন এমপি, আরো বড় বড় কিড়ে মন্ত্রী, পোকা মন্ত্রী সবাই যাইয়া এয়ারপোর্টে যাইয়া তাদেরকে ঢাকঢোল বাজার বিমানে উঠে দিয়েছে। অপেক্ষায় থাকি, গেল যে সাইজে গুজিয়ে আসবে তো ওইভাবে, কিন্তু আসে কবে তা খুঁজে পাই না। আসার তারিখ চলে যাওয়ার পরে খবর নিলাম কয় সব জায়গাতে ঠকে গেছে, পরে দেখতে ভ্যানে চলে এসে বাড়ি। কতক্ষণ কোনো চাপ আরো নাই। সবচাইতে সহজ, ফার্স্ট হওয়ার সবচাইতে সহজ পদ্ধতি হলো দুর্নীতি করা। দুর্নীতি করতে কোনো কষ্ট হয় নাকি? দুর্নীতি করা সহজ, সে দুর্নীতিতেও বলে সেকেন্ড হয়েছে, তাতেও ফার্স্ট হতে পারে নেই। আমার বাংলাদেশের হাফেজরা যতবার বিদেশ যায় সেকেন্ড হয় না ফার্স্ট হয়? 3 নম্বর না 1 নম্বর? 1 নম্বর। যেই মক্কায় কুরআন নাজিল হয়েছে ওই মক্কায় বসে মক্কিরা তাদের কাছে ফেল করে। আমার বাংলাদেশের হাফেজরা নাম্বার 1। সারা পৃথিবীর মুহাদ্দিসদের একটা প্রতিযোগিতা হয়, তার ভিতরে বাঙালি মুহাদ্দিস 1 নাম্বার। কাজেই
আমাদের এই অন্ধকারী হাদিস খোঁজা লাগবে না, আমাকে শবে বরাতের হাদিস তালাশ করার জন্য চৌকালা বেটারা দিনের বেলা ঘুরে বেড়ায়। আমরা শবে বরাতের ইবাদত করব, ঠিক আছে না? তবে ইবাদতটা কেমন করবেন সেইটা একটু আলোচনার বিষয়। আমাদের দেশে যখন ধর্ম আসছে, এই মুরব্বীরা আমার দিক তাকান, যারা বুড়ো হয়ে গেছেন উনরা বলতে পারবেন, আপনাদের ঘরে যদি 4-5 পুরুষ আগেরিয়া জমির দলিল থাকে, দেখবেন দলিলটা দলিল ঠিক আছে, মুসলমানের নাম, কিন্তু নামের শুরুতে শ্রী শব্দ লেখা থাকতে পারে। শ্রী আব্দুল মালেক, শ্রী আব্দুল খালেক, শ্রী আব্দুর রহমান, আছে না এরকম? পাবেন না দুইটা? কি প্রমাণ করে? ওই শ্রী আব্দুল মালেক আর কিছুদিন আগে শ্রী হরিবোধ ছিল, তাই কলেমা বলে আব্দুল মালেক হয়েছে, কিন্তু হিন্দুকে ডাপতে শ্রী পাল্টাইয়া মোহাম্মদ লেখার সুযোগ পাচ্ছে না। না ধরে কয়জন চলে যাক, আমার কি লোক ধরতেছে না, পিছনে কয়জন চলে যাবে? তাহলে একটু আগাই বসেন, ওনাকে জায়গা দেন। যে আগায় বসবেন 10 বছর এতে কাপে সব পাবেন। একটু ভাষা কইসে আগাই আসলি, সময় কম কামাই বেশি, অল্প সময় বেশি নাকি কামাই করবেন। আসেন আসেন, কথা কবেন না, খালি আগাবেন। সময় কম কামাই বেশি, আমিও বেশিক্ষণ টিকতে পারবো না এই জায়গা। এই কয়েকদিন আগে আপনাদের হুজুর যাইয়া প্রেসার দিছে যে হুজুর একটু সময় দেন রোজার আগে, সময় নেই। আর এক জায়গা প্রোগ্রাম, সেখানে যেতে হবে, আমি টাইম মেনটেন করি, আল্লাহ করায় আমাকে খুব, আমি এখনো কোথাও ফেল করি না, পিছিয়ে পড়ি না। আপনারা আমার জন্য অপেক্ষা করবেন, এ কদ্দূর আইছে, এই তো চলে আইছে, কদ্দূর আইছে, এই তো চলে আইছে, এই করতে করতে 2 ঘন্টা কাটায় দেয়। এই আকাম আমি পারি না। লাস্টে কয় যে হুজুর আসবে না, এরকম শোনেন না মাঝে মাঝে? আরে হুজুর আসবে না। কত বড় গাঁজাখড়ি, দাওয়াত রেখে, মাহফিলের দাওয়াত রেখে মিস করে। একবার যে মিস করবে, এই সমস্ত ফকু ফাঁকি দিয়ে জীবনও তারা দাওয়াত দেবেন না। ওকে কথায় কোনো ফায়দা নেই। ও হতে আর একটা মোটা দাগ পাইয়ে সেই জায়গায় বসে গেছে, আপনাকে এটা পয়সা কম বলে আসে নাই। আবার যে আরে দাওয়াত হবে যাবো, এবার পয়সা কম দিয়েছে না, আগামীবার আসলাম না, কিন্তু এবার মিস করবো কে? খাতায় লেহে রাখছি কারা কয়টা দেয়। তো শ্রী হরিবদ, শ্রী আব্দুল মালেক, শ্রী আব্দুল খালেক, এগুলো পাওয়া যায় না? বোঝা যায় যে আমাকে 5-6 পুরুষ আগে হিন্দু ছিল। তো হিন্দুদের হিন্দুয়ানি অবস্থায় যে আমল ছিল, সবে মাত্র ইসলাম গ্রহণ করার পরে সবই তো পাল্টে গেছে। কিন্তু কিছু কিছু তৎকালীন মুসলমান ওলামাই কিরাম যারা ছিলেন, উম্মতকে সন্তুষ্ট রাখার জন্য ওর থেকে পাল্টাইয়া তার কাছাকাছি কিছু দিয়ে দিয়ে রাখতো, যাতে মন খারাপ না হয়। সেই কালে হিন্দু থাকাকালে মানুষ পোড়াইতে যেত, পোড়াই আসার সময় ওই জায়গা দাওয়াত দিত, যারা কাঠ বয়ে বয়ে দিছে 4 দিনের দিন তোমরা আসবা, কাঠুরিয়ে খাওয়াবো, এর নাম কাঠুরিয়ে খাওয়ানো, ঠিক না? এখন মুসলমান হওয়ার পরে কাঠ আগায় দিয়া দিই নাই, সে কাঠুরিয়ে খাওয়া খাই নাই। মুসলমানরা মুখ খান বেজার, আগে হিন্দু থাকতে তো ভালো হয়েছিলাম, 4 দিনের দিন মানুষ বলেছে খাচ্ছি পারতাম, কি হলো হুজুররা মুসলমান বানাই দি, কি এটা বিপদে বলে, খাওয়া দাওয়া বন্ধ। হুজুররা কাজে টেনশন করে না, আমরা 4 দিনের দিন মিলাদ দিয়ে আমরাও খাওয়াই দেবো। এই যে ওকে এগেনস্টে একটা কাজ করে সেই সময়ের জন্য প্রয়োজন মনে করিয়া মন ঠিক রাখছে, পরবর্তীতে এইটা এখন ইসলামে পরিণত হয়ে গেছে। 4টে মোটে ছুটতেই পারতেছি না, ফিরে নিয়ে যাচ্ছে না। এই কাম বেদাত। এই কাম কি? এই কাম কি একটু বলেন? এই কাম বেদাত। এই বেদাতটার থেকে উঠে আসতে পারতেছেন না, আরো বেদাত করতেন, সেগুলোর থেকে অনেকটা থেকে বেড়ে আসছেন। যেমন মুরব্বীরা সাক্ষী দেন, এদানিং কালে নেই বিদায় এই জামানার পোলাপানরা বুঝবে না। আমিও দেখেছি আগে মুরব্বী, এই কুরবানির সময়, এই দিও না, ডবল ঐকা, আগে কুরবানির সময় যে মোল্লারা বাড়ি বাড়ি যাইয়া গরু জবই দিয়ে দিত, তাকে মাথা দিয়ে দিতেন। মোল্লারে কাল্লা, কথা ছিল না? মোল্লার কাল্লা। এক মোল্লার বাড়ি 20-22টা কাল্লা জমা হয়ে যেত। যদি সেই সময় ফ্রিজ থাকতো, তাহলে সেই আমলের কাল্লা সিংমিং 2-1খানে আমরা দেখতাম। ভাগ্য বলো সে ফ্রিজ ছিল না, খাই দিয়ে শেষ করছে। এখন কি আপনারা মোল্লারে কাল্লা দেন? এই মোল্লারে কাল্লা দেন না কার কথায়? আপনাদের কথায় না, আমরা নিষেধ করছি। আমরা আলেমুল আমরা নিষেধ করছি, মোল্লারে কাল্লা দিলে কুরবানি হয় না। আর এই ওয়াজ সব জায়গা হয় না, আমি কেউরে কইতে শুনি নাই, আমি নিজেই যা 2-1 অক্ষর বলি, 2-1 জায়গা এসে গেলি বলি যে মোল্লারে কাল্লা দিলি কুরবানি হবে না। পারিশ্রমিক হিসেবে কুরবানির জন্তুর গায়ের থেকে একটা লোমও কেউকে দেওয়া যাবে না। জবাই দিয়ে দিয়েছে, তারে 5,000 টাকা দিয়ে দেন, দোষ নাই,
কিন্তু কুরবানির গোশের থেকে 2 কেজি গোশ তারে মাথা তারে বুড়ি তারে ঠ্যাং সাইডকেন দিয়ে দিবা, এ জায়েজ নেই। এ কথা বহু সুন্দর করে বুঝানো লাগি নাই, একবার বলে দিছি যে মোল্লারে কাল্লা দিলি কুরবানি হয় না, বাস মোল্লাকে খেলা শুরু হয়ে গেছে, আর মোল্লারা কাল্লা পায় না, আপনারা ব্রেক করে দিয়েছেন। এই ওয়াজটা খুব তাড়াতাড়ি আমল করছেন কেন? এটার পর আমল করলে কাল্লাটা বাড়িতে আয়, গিলু খাওয়া যায়, জিব্বে খাওয়া যায়, গোশত থাকে। যেই বিদাতরে ছাড়লে আপনার লাভ হয় সেই বিদাত ছাড়েন, আর যেই বিদাতরে ছাড়লে আপনার লস হয়, দুহেন জিলাপির লস, চারটে ভাতের লস, অথচ কাজের মধ্যে বিদাত, ওইটি ছাড়েন না। এই জন্য আল্লাহ কি কয়, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও মুসলমান, তুমি কেমন মুসলমান? কোরআনের কিছু মানো কিছু মানো না, যেটা তোমার ভালো লাগে ওইটা ধরো, আর যেটা তোমার বিপক্ষে চলে যায় না, হয় না, একদিন পর্যন্ত করি আইছি। সেম কোয়ালিটি অফ হিন্দু। আমার লজিং এর কাছে বুকরো থাকতাম, পাশায় লজিং থাকতাম, লজিং এর কাছে এক ঠাউর হিন্দু লোক ছিল, খেবু মুসাই নাম। এই খেবু মুসাই মেলা বয়স, সেই সময় মানে 90-95 হয়ে গেছে, মানে এখন দুতি ভরিয়ে আসতো আমার কাছে, বসে গল্প গোষ্ঠী দুতি খুলিয়ে খাটের নিচে নেমে যেত, উনি খালি বসে নিচে নেংটাই। আমি মাঝে মাঝে টেনে টুনে একটু গিরিয়ে দিতাম, আরে বাবা হুশ নাই। তবে শিক্ষিত লোক, অনেক পণ্ডিত কথা বলতেন, আমার অনেক কিছু শিখেছে, ওনার কাছে অনেক কথা শিখছি। উনি আমারে নিয়ে ধর্মের আলোচনা করতেন, ধর্মের আলোচনা করতে 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 শেষ পর্যন্ত যাইয়া উনি আটকে যেত। কোনোদিনও মুসলমানদের সাথে অমুসলমানরা ধর্মীয় আলোচনায় কোনোদিনও টিকতে পারবে না। কি বিশ্বাস পারবে? আনের বিশ্বের যত বড় পণ্ডিত, আমি অত বড় হুজুর না, আমি হারাই দিতে পারবো ইনশাআল্লাহ, এক কদম আগাতে পারবো। তো উনি সুন্দর করে বলতেন, বলতে বলতে আমিও বলতাম, 2 চাচা ভাইয়ের বেটা, আমি যেটা কইতাম 2 চাচা ভাইয়ের বেটা, গল্প হতে হতে উনি শেষে যাই আটকে যেত। যখন আটকে গেছে তখন বলতেন, চাচা তাহলে এই বুড়ো কালে কলেমাটা পড়িয়ে ফেলাই দেন, আমরা পোড়া দৌড়ার মধ্যে নেবো না, কাপড় টাপড় পরাই সুন্দর হয়ে আতর গোলাপ দিয়ে জানাজা পড়ায় কবর দিয়ে দিবানি। বলার পরে কাছে বুঝি তো, কিন্তু শাড়ি কি করে মুরব্বীরা করি আইছে, মুরব্বীরা এই কথা সূরা লুকমানের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলবা এটাই তোমরা মানো এই কথা, যে কথা আল্লাহ বলেছেন, যে কথা নবী বলেছেন, এই কথা মানো, এ তখন বলবা, সুন্দর করে বুঝাই দেবা, বসবে না, তারা বসবে। বুঝে টুটে যখন চলে যাবে তখন কি বলবে, ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যা বলছেন সবই সত্য, তবে বাপ দাদা 14 পুরুষ ধরে করেছি, শাড়ি কি করে। যেমন ওই খেবু মুসাই কইল, ওই রকম আপনি মুসলমানও বলেন, 4 দিনের দিন মানুষ মারা গেলে মিলাদ বাপদাদা ধরে দিয়ে আইছে, 40-এর মিলাদ বাপদাদা দিয়ে আসছে, আরে বাৎসরিক মৃত্যুবার্ষিকী বাপদাদা করে আসছে, আর আমরা এত তাড়াতাড়ি শাড়ি কে রে, সবে বরাতে মিলাদ, সবে কদরে মিলাদ, কথায় কথায় মিলাদ দিয়ে আইছে, এইগুলো এখন শাড়ি কি করে। যতই যুক্তিসঙ্গত হোক, বাল্লাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপদাদা পূর্বপুরুষ যা করছে তাই করব। আল্লাহ পাক কি বলেন, জবাব দেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, তাদের এই যুক্তির মাধ্যমে শয়তানে তাদেরকে জাহান্নামের আগুনের দিকে টানতেছে। আপনি যদি মুমিন হন, ওই ছোট বাচ্চারে বসান, ওইগুলো মাহফিলের ভিতরে কখনো আনবেন না, ওগুলো মসজিদেও নেবেন না, একটার মধ্যে আরেকটা ঢুকে যায়, কষ্ট হয়। এদিক 7 বছরের আগে পোলা পান্ডে মসজিদে নেবেন না, যেটুকু আছে কয়ে তুই যাই, কব নাকি? কেন নেবেন না? আল্লাহ নবীও নিতে কইনে, মুরু সিবিয়ালাকুম বিসসালাতাহুম আবলাহু সাবিসিনিন, 7-এর আগে বুদ্ধি হয় না, বয়সের ধাপে ধাপে আল্লাহ তাআলা বয়সের সাথে বুদ্ধির পরিবর্তন করে দেয়, বয়সের সাথে বুদ্ধির পরিবর্তন, সাথে যাই একটা পরিবর্তন আসে, সাবালেগে যে আরেকটা পরিবর্তন আসে, 32-এর পর আরেকটা পরিবর্তন আসে, 40-এর পরে ফাইনাল পরিবর্তন, এরপরে আল্লাহ তাআলা জ্ঞান পূর্ণ করে দেয়। 40-এর পরে জ্ঞান পূর্ণ হওয়ার কারণে সমস্ত নবীদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছে 40-এর পরে। কাজেই 40-এর পরে কোনো যত যোগ্য মানুষ হোক, তারে এমপি বানাবে না, তারে মন্ত্রী বানাবে না, তারে কোনো পদের দায়িত্ব দিবা না, ওর বুদ্ধি আটা নাই। 40-এর আগে ছেলেমি খেলেমি বুদ্ধি। কতক্ষণ একটা পাকা বয়াসী
আবাল গরু, আবাল কয় না আমাকে দিকে আল সস্তা মনে আছে নাকি? তার যে বুদ্ধি, একটা পাঙ্কু আইডিয়ার কি সেই বুদ্ধি? ও তো না কুচে একসাথে একদিক দৌড় পারে, কিন্তু একটা বুড়ো গরু হিসেব নিকেশ করিয়ে দৌড়ে, ঠিক না? 3, 4, 5 বছরে তা মসজিদে নিয়ে মসজিদে ডিস্টার্ব করে। এত আগের থেকে প্র্যাকটিসের দরকার নেই। এই ব্যাসপুর একদিন নামাজ পড়তেছি, ব্যাসপুর বনমালীপুর ওই মসজিদে আসরের সময় এক দাদা পুতা এক টুকেটটা নিয়ে এসে আসার সময় তারা চকলেট কিনে দিয়েছে। দাদা যখন রুকুতি গেছে চকলেটেরটা খুলে কয় দাদা খা। আশেপাশে যে দুইজন তাকে নামাজ হবে, হাসি দেবে না? আমি 2-3 জন পরে আমার তো মাথায় আগুন উঠে যাচ্ছে, বাসা আওয়াজ তো যাচ্ছে কানে। কতক্ষণ মন নামাজের মধ্যে রাখা যায়? এই কুয়ারি নামাজের মধ্যে আরো নষ্ট হয়ে যায়। দাদা খাচ্ছে না, খাইছে রুকুর মধ্যে খাই নেই, জল সাবি আল্লাহ করে দাঁড়াইছে। এখন ও না খায় ছাড়বে না, লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে, সে ছাতা খুলি গেছে। এবার নামাজ এই জন্য ওদের নিয়ে নিষেধ। এক মসজিদে ইমাম সাহেব দেখি যে ওই ভুতুলেরটা নিয়ে মেম্বারে বসাই দিয়েছে। আল্লাহদের করি বাপের বাড়ি নেড়ু এক টুকটা নিয়ে মেম্বারে বসাইতে নামাজে দাঁড়িয়েছে। ও কি বসে থাকছিস? পুরো মসজিদের সব কাতারের মধ্যে তওয়াব একবার করে ফেলাইছে। কাতারে কাতারে তওয়াব করিয়া এর মধ্যে টানি টুনি 2 রিকাত হইছে। 3য় রিকাতে যখন দাঁড়াইছে বাপের যায় নামাজের সামনে পায়জামাটা খুলে সেনসানায় মুতিয়ে দিয়েছে। ইমাম সাহেব নামাজ ছেড়ে দেন, অ্যাক্সিডেন্ট হয়েছে। আর মনে চাচ্ছিল যে ওরে একটা থাপ্পড় দিয়ে অ্যাক্সিডেন্ট আর একটা বানাই দিই। এইগুলো কেন আনো মসজিদে? ওয়াজের মাহফিলে ডিস্টার্ব করে, মসজিদে ডিস্টার্ব করে। বড় বড় 2 জন দাঁড়াইছে, মাঝখানে একটা গ্যাটিস ডুয়ে দিয়েছে এক টুকটা। এই গ্যাটিসটা 2টারে ডিস্টার্ব করে। সাতক্ষীরে যাই নামাজ পড়তে যায়, এরম একটা নিয়ে গেছে আমার সামনে পুরো আইডিয়ে শুয়ে গেছে, শেষ দায় দিতে পারি না। নবী পাক বিশ্ববিজ্ঞানী সময়ের মিল করে সমস্ত ইবাদতের হুকুম করে দিয়েছে। হ্যাঁ, সময়ের মিল করে, ব্যক্তির সাথে মিল করে। গরিব মানুষের উপরে যাকাত ফরজ করে নাই, গরিব মানুষের উপরে হজ ফরজ করে নাই, গরিব মানুষের উপরে কুরবানি ওয়াজিব করে নাই, গরিব মানুষের উপরে সদকা বিতরা ওয়াজিব করে নাই। তার তৌফিক নেই, এটা সম্ভব না। নাবালেগের উপরে নামাজ ফরজ করে নাই, নাবালেগের উপরে এই সমস্ত শরীয়তের বিধিবিধান দেয় নাই, তার এখনো বুঝার যোগ্যতা হয় নাই। আমরা জন্মসূত্রে মাথায় চুল নিয়ে জন্ম নিছি না? হ্যাঁ, চুল হয়েছে কয়দিন, অনেকের মাথায় কিন্তু বড় বড় চুল হয়, ঠিক না? শুরুতে 4 মাস তো আপনার অস্তিত্বই ছিল না। 4 মাসের মাথায় যে একটুকেরটা মানুষ হয়েছেন, 8 মাসে আপনি ডেলিভারি হয়েছেন, 4 মাস আপনি মার পেটে চুল হওয়ার জন্য সময় দিয়েছেন। 4 মাস মায়ের পেটে ওই শিশু বাচ্চা ছায়া জায়গা পেটের মধ্যে থেকে যত বড় চুল বানাইলো, দুনিয়ায় আসার পরে কিন্তু 4 মাসে অত বড় চুল হয় না। দেখছেন অনেকের মাথায় বড় বড় চুল। তো যে আল্লাহ তাআলা মায়ের পেটে রেখে এত বড় চুল দিতে পারছে, ওই আল্লাহ তাআলা মায়ের পেটে রেখে দাড়ি দিতে পারতো কিনা? দাড়ি দেয়নি কে? দাড়ির আলাদা সম্মান আর চুলের আলাদা সম্মান। চুলের হুকুম হলো জন্মের পরে 7 দিনের দিন কাটিয়ে ফেলতে হবে, আর দাড়ির হুকুম হলো মুখে গজালি কোনোদিন কাটা যাবে না। নবজাতক বাচ্চা নবী পাক বলেন, যেই ব্যক্তি মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনাতে জাররুহু বিউনুকিহি লা ইয়াদখুল ফি মসজিদিনা হাযা, যেই ব্যক্তি এই দুর্গন্ধ গাছের অংশ খেয়ে মুখে দুর্গন্ধ বানাইলো, হাত্তাল্লাহ হাসান আল বাসাল, গাঁজা, মদ, এবা, ফেনসিডিল, হিরোইন, এমনকি পেঁয়াজ আর রসুন যদি খায়, বিড়ি খায়, ধূমপান করে, মুখে যদি দুর্গন্ধ হয়, ওই লোকগুলো মসজিদে আসবে না। জাররুহু বিউনুকিহি ওয়ালা তাকুজ বিলিহিয়াতিহি, ওই লোকটাকে ঘাড় ধরে গলা ধাক্কায় বের করে দাও, তার দাড়ি ধরবা না। দাড়ি বড় সম্মানী অঙ্গ, দাড়িতে হাত দিবা না, ওরে গলা ধাক্কায় বের করে দাও। দাড়ি সম্মানী অঙ্গ, জন্মের পর থেকে সে সম্মান নিয়ে জন্ম নেয়, এই দাড়িতে মুখের ভিতরে গজায় সম্মানের সাথে। নবজাতক বাচ্চা, দুধের বাচ্চা, সে দাড়ির সম্মান করতে পারে না, মার দাড়ির ইজ্জত করতে পারে না, দাড়ির যত্ন করতে পারে না। ওয়াইল ক্লথের পর শোয়ায় রাখলে দেখবেন ছোট ছোট বাচ্চারা পেশাব পায়খানা করে ঘুলাই পুলাইয়া মুঠ ধরে খাওয়াও শুরু করে, মাথায় মাহায় পেটে মাখায়। ওই বয়সে সে দাড়ির যত্ন করতে পারবে না। এই জন্য আল্লাহ জন্মের সময় দাড়ি দেয় নাই, আল্লাহ দাড়ি দিয়েছে পরে, যখন দাঁড়ায় দাঁড়ায় বাগানের মধ্যে দাঁড়াইয়া কের কাছে হ্যালো হ্যালো টেলিফোন করা শিখবা, ওই সময় তোমার বুদ্ধি, দাড়ির বুদ্ধি হবে। তাই 16, 17, 18 বছর বয়সে আল্লাহ দাড়ি দেয়। আর চুল দেশে জন্মের সাথে সাথে, কারণ চুলের মাসালা হলো 7 দিন পরে কাইটে ফেলবা, চুলের ওজনে সোনার উপর সদকা করে দিবা। সময়ের পার্থক্য আল্লাহ তাআলা শরীয়তের বিধিবিধান পার্থক্য করে দেশে কিনা? ছোট নাবালেক দুধে
দুধের বাচ্চা এগুলোরে মসজিদে নিবা না, 3, 4, 5 বছরগুলোকে মসজিদে নিবা না, সাতের আগে নিবা না, সাতের আগে। এই ছোটগুলো ফাইজলামি, এই অ্যান্সার কা ওই ফাইজলামি করে, ও কি বোঝে? ও বোঝে না বলে করে। আপনি রাগন কে? আমারে কয় আপনি রাগন, ও কি বোঝে? তা বোঝে না তা আনছো কে? এই যে দারোগার গাই, জানেন না দারোগার গাই? মসজিদ দারোগার গাই মসজিদ গোয়ালিতে ছুটিয়ে মসজিদে যাইয়ে রাত্রি দরজা খোলা পাইছে, যাইয়ে নেদাইছে, নাই শুয়ে জাগর কাটতেছে। মুয়াজ্জিন সাহেব ভোরবেলা ফজরে নামাজ পড়তে এসে মসজিদে ঢুয়ে দিয়েছে, গরু একটা শুয়ার এই নেদাইছে নষ্ট হচ্ছে। কিডাই অশুভ শীতকালী দিন গোল চাপ করবে। রাগে জ্বালায় পাইছিল কেড়াইল বাড়িতে বেড়াতে গাইতে বের হয়েছে। যে বাড়ির গাই সেই বাড়ি গেছে, গাই জাতি জাতি দারোগার বাড়ি গেছে। দারোগাই উপরতলাইতে দেয়া যে গাই রে বাড়ি হচ্ছে, 60 বাড়ি হচ্ছে। উপর থেকে আমার গাই বেড়ো কিনা, কার গাই? আপনার গাই না, যার গাই মজা তার গাই। মসজিদ কি হচ্ছে দেখছেন? মসজিদ কখনো সাফ করতে আপনি গেছেন? এভাবে মসজিদ নষ্ট করে দারোগা কয় যে ও কি বোঝে পাগল? ও বোঝে না গেছে, আমারে কোনোদিন দেখছিস মসজিদে? আমি বুঝি, আমি মসজিদে জানি, ও না বুঝে ঢুয়ে পড়ছে। যতদিন না বুঝে অতদিন যায়। 16, 17, 18 বছর হলে সে সময় বুঝবে, আর টাইনিও নিতে পারবা না। ওই অসময় নিয়ে যদি প্রেশার দাও তাহলে উল্টো হয়ে যায়। কথা সরি চলে গেছি অনেক দূর। আমার দিক তাকান, তাহলে প্রত্যেকটা ইবাদত হইতে হবে কেমন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, আমলকে খাঁটি করো, অল্প না আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। প্রত্যেকটা ইবাদত করব একমাত্র কার জন্য? একটু কান্না কার জন্য? সবে বরাত কার জন্য? সবে কদরের ইবাদত কার জন্য? নামাজ রোজা আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য, জিকির ফিকির আল্লাহর জন্য, তবলিগ সরমনাই আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তিলাওয়াত জিকির ফিকির সব আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য। নামের জন্য কিছুই করব না, ঠিক কি ঠিক না? আর ইবাদতকে পরিষ্কার রাখবো, ইবাদতকে নোংরামি থেকে বাঁচায় রাখবো। কোনো প্রকার খারাপই যেন আমার ইবাদতের মধ্যে না ঢোকে। কতক্ষণ? আপনি বাজারে গেছেন 1000 টাকার বান্ডিল নিয়া, 1000 টাকার বান্ডিল। এই টাকাগুলো 1000 টাকার নোট তো বাংলাদেশের সবচেয়ে বড় টাকা। 1 লক্ষ টাকা নিয়ে গেছেন, কেনবেন পরান বইয়ে, কিন্তু টাকা খুলে যখনই দোকানদাররে দেন, দোকানদারের হাতের মধ্যে সন্দেহ হয়, গসা দিয়ে কয় কাগা টাকা আলো জাল দেবে আপনারে মাল। ভাবেন আপনি জাল, খাবেন জাল। টাকা আপনার জাল, পাবেন না মাল, শুরু হবে জাল। পুলিশ যাই করে আপনারে অ্যারেস্ট করায় দেবে। এবার টাকা জাল না, টাকা ভালো, টাকা পিওর, কিন্তু টাকার মাঝখানে এক একটা টাকার ভিতরে 2-3 ফুটুও দেবে আপনারে মাল। এ জায়গা থাকবে না তাল, ঠিক কি ঠিক না? টাকা আপনার ফুটো না, কিন্তু কোনায় যে খানিক জায়গা কাইটে ছিঁড়ে গেছে, ওই জায়গায় নাম্বার নাই, তাও আপনারে টাকা খাবে, মাল দেবে দেবে না। আপনি যে ইবাদত করবেন, এই ইবাদত সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইবাদতের একটা প্রতিদান আমি আল্লাহ পাক দুনিয়ায় রেখেছি, আর একটা প্রতিদান আমি আখিরাতে রেখেছি। দুনিয়ার প্রতিদান দুনিয়ায় পাইতে হলে তাও তোমার ইবাদতের মধ্যে মাধ্যমে পাইতে হবে। দুনিয়ায় তুমি সুখ চাও, শান্তি চাও, দুনিয়ায় মানুষের সুখে থাকতে চান, চান কি চান না? সুখে থাকতে চান সবাই। সুখ 2 জিনিসের নাম। কয় জিনিস? 2 জিনিসের নাম সুখ। কথা কি বুঝতেছেন? কয় জিনিসের নাম সুখ? 2 জিনিসের নাম। জানেন না কি কি? আমি বলে দেই, সবাই জানেন, বলার সাথে সাথে স্মরণ হবে। মাত্র 2টা জিনিসের নাম সুখ। দুনিয়ার সুখ শান্তি আর কিছুর মধ্যে না, মাত্র 2টা জিনিসের ভিতরে। একটা হলো আমার প্রয়োজনীয় সামগ্রী, যাকে আরবিতে বলে রিজিক। আরবিতে বলে রিজিক, রুজি। আমার রুজি রিজিক পর্যাপ্ত পরিমাণ আমার হাতের নাগালে আসা, ক্রয় ক্ষমতার মধ্যে থাকা, হাতের নাগালে পাওয়া, পাইতে কিনতে আমার বিদেশে যাওয়া লাগে না, এবং বাড়ির দ্বারে পাইতা ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। আমার চাউলের দরকার, ডাউলের দরকার, তেলের দরকার, আলুর দরকার, পেঁয়াজের দরকার, মাছের দরকার, গোশের দরকার, কাপড়ের দরকার, ইটের দরকার, বালির দরকার, জ্বালানের দরকার, গাড়ির দরকার, বাড়ির দরকার, জায়গার দরকার, জমির দরকার, যত যা কিছু সব কিছুর নাম হলো রিজিক। এই রিজিক আমি অ্যাভেলেবেল পাবো এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এটা হলো আমার সুখ এবং শান্তির অর্ধেক। সব আছে, এই সব কিছু আছে, আর অর্ধেক নাই।
তাতে আপনি পূর্ণ শান্তি অর্জন করতে উপভোগ করতে পারবেন না। সেই অর্ধেকের নাম হলো নিরাপদ জীবন ব্যবস্থা। নিরাপদ জীবন ব্যবস্থা, ভয় থাকবে না, ত্রাস থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, আরে পুলিশ দারোগা আর্মি বিডিআরে ধরার ভয় থাকবে না। দরজা খুলে কোটি টাকা ঘরের মধ্যে রাইখা দরজা খুলে শুয়ে থাকবো, রাতের বেলা কোনো দুলোবাই এসে সারা করে ডাক দেবে না। 10 লক্ষ টাকা মোটর সাইকেলে নিয়ে চলে যাবো আলফাডাঙ্গা ফরিদপুর, রাস্তায় কেউ আমার সালাম দেবে ছাড়া গালি দেবে না। কতক্ষণ ঠিক না? সুন্দরী মেয়েকে ছেড়ে দেবো 10 কিলোমিটার ফাঁকা রাস্তায় দিয়ে যে কলেজে পড়তে যাবে, রাস্তায় একটা ছেলে তারে কিক মারবে না, কুক মারবে না, কোনো ভয় নাই, ত্রাস নাই, ভয় নাই, ক্ষোভ নাই। একে বলে নিরাপদ জীবন ব্যবস্থা। একদিকে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা, আর একদিকে নিরাপদ বসবাসের ব্যবস্থা। এই দুই জিনিসের নাম মাত্র শান্তি। এর বাইরে আর কিছু খুঁজে পাবেন না শান্তির জন্য। শান্তি এই দুইটা জিনিসকেই বলে। আর আল্লাহ পাক বলে শান্তি যদি পাইতে চাও দুইটা জিনিস, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাকুম মিন জু, যে আল্লাহ তোমার সকল ক্ষুধা নিবারণ করে দেয়, যত ক্ষুধা আছে সব নিবারণ করে। চাকরির দরকার পূরণ করে দেয়, চাকরির দরকার ব্যবস্থা করে দেয়, অর্থের দরকার ব্যবস্থা করে দেয়, জমিনে ফসলের দরকার ব্যবস্থা করে দেয়, মেম্বারির দরকার দিয়ে দেয়, চেয়ারম্যানের দরকার তোমারে দিয়ে দেয়, এমপিগিরির দরকার তা তোমারে দিয়ে দেয়, তোমার যত যা কিছু দরকার সব কিছু দেয় সেই আল্লাহ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এগুলো পাইতে হলে এই ঘরের রবের ইবাদত করো। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেবে সেই আল্লাহ। বিএনপি আলা পারে নাই জীবন নিরাপদ জীবন যাপন দিতে, আমলি গালাও পারে নাই, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও পারতেছে না। কথা কন, সরকারের ব্যর্থতা বলছি না, এটা পারা সম্ভব না, পারবেন না। 1 কোটি বার চ্যালেঞ্জ করে বলবো, যতক্ষণ পর্যন্ত এই ঘরের রবের ইবাদতের ভক্ত বানাইতে পারবেন না মানুষকে, বাংলাদেশের জনগণকে, অতক্ষণ পর্যন্ত কোন প্রশাসন দিয়া, কোন পাওয়ার দিয়া বাংলার জমিনে শান্তি আনতে পারবেন। স্বীকার করলেন না? শান্তি আনা সম্ভব কি? বিশ্বাস পারবে? সবাই চেষ্টা করেছে, সকলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। যখন নির্বাচন হয়, আসে না প্রার্থীরা, এবার আমাকে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই, একেবারে খাল রাস্তা কেটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আমার পরিচয় গরিব দুঃখীর দরজায় পাবেন, আমার চরিত্র ফুলির মতো পবিত্র, যদিও নামাজ পড়িনি, একক তো মদ খাই বাসক্ত। মোটা মোটা গল্প দেয় না? যারা আমাদের শান্তি সুখের স্লোগান দিয়ে, আমাদেরকে দিয়েও স্লোগান দিয়ে মোশরেক বানাই দিয়েছে, আমরাও মোশরেক হয়ে যাই নির্বাচনের সময়। এদিক থেকে শান্তি দেয় কে? অথচ আমরা কই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। সে বোতল ভাই নিজেও আর শান্তিতে দুঃখতিছে, তা আমারে কি ছাতার শান্তি দেবে? কতক্ষণ কাজে এই স্লোগান দিয়ে আমাকে মুশরিক বানাইছে, আমরা আর মুশরিক হইতে রাজি না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তোমার সব ক্ষুধা দূর করবে, ওয়াদা করছে কে? ও যুবক, একটু কও না কে? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে 2 বার কয়, সবে বরাত আর সবে কদরে আল্লাহ মিথ্যে কথা কয়। আল্লাহ 2 রাত্রে এসে কয় আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির, আল্লাহ কে আসিস জীবন ভরে আকাম করে গুনার বস্তা পাহাড় জমায় ফেলাইছিস, আজকে রাত্রে আয় বান্দা তওবা কর, ক্ষমা করে দেব। আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা, কার কি অভাব আছে আয়। সমন্বয় আন্দোলন কইরা একটা চাকরিও কেউ পাও নাই। সংসদ ডক্টর ইউনূস সাহেব তোমারে কোন জায়গা থেকে চাকরি দেবে? বাংলাদেশের সব চাকরির ভ্যাকান্সিগুলো ব্লক রয়েছে, কোনো জায়গা তো লোকের অভাব নাই। যত আন্দোলন করো তোমারে চাকরি দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের নাই। কতক্ষণ ঠিক না? আল্লাহ কয় তবে তোর রিজিকের দরকার, ইউনূসও দিতে পারবে না, হাসিনে খালেদা পারে নাই, এরশাদও পারে নাই, জিয়া মুজিবার পারে নাই, দুনিয়ার কোনো মানুষের রিজিক দিতে পারে না, কারণ রিজিক আসে উপরের থেকে, আর ওরা উপরে যাইতে পারে না। অবিসামা এরিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ কা আসমান থেকে রুজি আসে, আর আমার আল্লাহ আসমানের মালিক, রুজি উপরের থেকেই পাঠায়। মাটিতে বসে উপরের রিজিক পাইতে হলে উপরওয়ালার সাথে যোগাযোগ করো। তোমরা উপরওয়ালার সাথে যোগাযোগ না করে ভাষা লীগের সাথে যোগাযোগ করো, ইন্ডিয়ার সাথে যোগাযোগ, চায়নার সাথে যোগাযোগ, রাশিয়ার সাথে যোগাযোগ, আমেরিকাওয়ালারে গডফাদার বানাই নিছো, ওরা যা কয় চাই তাদের কাছে থেকে রুজি বরাদ্দ হয়। এই মুশরিক হয়ে গেছো বিদায় দিক তোদেরকে তারা। আমি আল্লাহ শান্তির দরজা বন্ধ করে দিলাম। শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। জোরে কোন কয়টা? কবেন না?
নৌকা দানিশ শীষ ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। চোখের মালিকও যে আল্লাহ, জিহ্বার মালিকও সেই আল্লাহ। কথা কন, চোখের মালিক কে? আরে জিহ্বার মালিক কে? কাজেই জিহ্বের অনার্থক জায়গায় ব্যবহার করা যাবে না, এই জিহ্বে হারাম দেওয়া যাবে না। চার দোকানে বসে বসে বাংলাদেশের চায়ের দোকানগুলো হয়েছে মিনি সংসদ ভবন, ঠিক না? অনির্বাচিত, বিনা ভোটে নির্বাচিত এমপিরা ওখানে বসে থাকে, যে এমপিরা জীবনে কোনোদিন পতাকা পায় না, অফিস পায় না। চার দোকানে বসে বসে যত ভাও কথা পচা দরবার, এই জায়গায় বসে বসে হাসিনের বুদ্ধি দেয়, খালেদের বুদ্ধি দেয়। হাসিনের কোনো বুদ্ধি নেই, এইভাবে ফেলাইতে চলে গেল। খালেদার কোনো বুদ্ধি নাই, 16টা বছর পয়সেই গেল। এর সাথে এক নুস্য ডক্টর ইউনূস যদি আমাদের কাছে একটু শুনতো, তবুও দেশটারে সুন্দর চালাতে পারতো। বুদ্ধিজীবীরা বইছে হেলে আছে না, সব শেষ করে এরপরে ধরছে ইমাম সাহেব। ইমাম সাহেব নুস্য সুবিধেরা, ওই বড় বড় হুজুর আমার ছবি আমি তো তেতল হুজুর, কর্নেওয়ালা আছে না নাই? আছে না? এ হুজুর রাজাকার, ও হুজুর মৌলবাদ, ও হুজুর তালেবান, ও হুজুর জঙ্গি। শেষ ফিনিশিং কিছুতে আটকাতে না পারলে চিনি হুজুর গো সালমাই হয় হয়ে গেল। ও হুজুর কাছে নামাজ না, হুজুর গে সালমাই হয়। হুজুরকে যদি ছেলে মেয়ে না হইতো তা তো তুই হতি না, দুনিয়ার সর্বপ্রথম মানুষটাই তো প্রথম হুজুর। আদম আলাইহিস সালাম পাবলিক না হুজুর? পাবলিক না হুজুর? তো উনি যদি এই আমল না করতো তো তোর মতো বুদ্ধিজীবী আসতো কোন জায়গায়? কেলাকা ছুড়ি বাইতি। যত পচা দরবার চার দোকানে, এখনো জিহ্বে কন্ট্রোল হয় নাই, এজন্য বলতেই তালে রয়েছেন। নামাজ ভিতরে মুখে প্রতিষ্ঠিত হয় নাই, চোখ ভালো হয়েছে কিন্তু মুখের মধ্যে শুরু হয়ে গেছে, এখনো ঠিক হয়ে। কিছুদিন বলতে বলতে নামাজ পড়তে পড়তে এবার চোখ জবানটাও কন্ট্রোল হয়ে, আরে কি কই, কার নামে কি কই। সেদিন শুনলাম হুজুর কইছে গিবত, শিকায়ত, পরনিন্দা এতে বিশাল গুনাহ, আর করবো না। বাস নামাজ জিহ্বের মধ্যে ঠিক হয়ে গেছে। মদ গাঁজা বিড়ি সিগারেট আর খাবো না, জিহ্বের মধ্যে কায়েম হয়ে গেছে নামাজ। কিন্তু হাত দুটির স্বভাব ভালো না, পরের মেয়ে পালিয়ে হাত দেয়, পরের গায়ে হাত দেয়, পরের মাল ছিঁড়ি আনতে মনে চায়, পরের গাছের কলা পাইয়ে গেছে রাত্রি কাটিয়ে আনতে মনে চায়, কদু চুরিতে মনে চায়, যে কদু চুরিতে যে আর একদিক চাই ফোজ দিছে, কদু রাতক্ষণ কাটিয়ে নিয়ে চলে এসে। তোমার হাত ঠিক হয়ে নেই, হাতের মধ্যে নামাজ কায়েম হই নাই। কিছুদিন করতে করতে ওরে আল্লাহ, সেদিন দি মাওলানা নাসির সাহেব বলল, আল্লাহ মানাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ একটা একটা করে ধরবে, আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা, তুমি কি এই গুনাহ করছো, এই গুনাহ করছো, আল্লাহর সামনে সবাই অস্বীকার করবে, কাল্লা আল্লাহ জীবনে কোনোদিন এই গুনাহ করি নাই, অথচ করছে সেটা তো আল্লাহর জানা আছে। আল্লাহকে আমার সামনে দাঁড়ায় বাটপার মিথ্যে কথা কইস, নাকতিমু আলা আফওয়াহিহিম, তোর মুখটারে বন্ধ করে দেব, অতুকাল্লিমুনা আইদিহিম, তোর দুটি হাতে আমার কাছে সাক্ষী দেবে, অতাশহাদু আরজুলুহুম, পা দিয়ে হেঁটে গেছিলি পায়ে সাক্ষী দেবে। এই কথা যখন মনে পড়ছে, আরে আমি হাত দিয়ে অন্যায় করি আবার নামাজ পড়ি, এই হাতই আমার বিপক্ষে সাক্ষী দেবে, কাজেই হাত রে আর আকামে দেওয়া যাবে না। বাস নামাজ হাতের মধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু কানটা এখনো ঠিক হয় নাই, কানে খালি মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে মনে চায়, কানের ভিতরে দুনিয়ার আজে বাজে শুনতে ভালো লাগে, এখনো কান রে আজাগায় ব্যবহার করেন। কিছুদিন শুনতে শুনতে কানের কথা চিনতে হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে কানের কাছে আমার কথা জিজ্ঞেস করবে। আল্লাহ পাক বলবে, আল্লাহ পাক কি বলেন, অকুল্লা ইনসানিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে 3টে অঙ্গের হিসাব আলাদা নেবে। 1 নম্বরে কান, 2 নম্বরে চক্ষু, 1 নম্বরে চক্ষু, 2 নম্বরে কান, 3 নম্বরে বিবেক। 3 নম্বরে বিবেক। কিয়ামতের ময়দানে 3টে অঙ্গের জিজ্ঞাসা হবে। এই 3টে অঙ্গের মধ্যে তো কানও আছে, কান রে আমি কোন জায়গা কি ব্যবহার করি, ও নামাজ পড়ি আবার কান দেয়া কাম কেন করি, কান রে ব্রেক করে ফেলাইছেন, বাস এবার নামাজ কায়েম হয়েছে কানের মধ্যে, কিন্তু আপনার শরমগা কন্ট্রোল হয় নাই, আজে বাজে সুযোগ পাইলে আপনি সে জায়গা লজ্জাস্থান রে ব্যবহার করে ফেলেন। এদিক ওদিক মোটামুটি ভালো হয়েছে, কিন্তু স্বভাব নিচের দিক যাইয়ে নষ্ট রয়েছে, এখনো পর্যন্ত ঠিক করতে পারেন নাই। নামাজ পড়তে পড়তে হঠাৎ একদিন আপনার মনের ভিতরে স্মরণ হলো, আরে হুজুরের কাছে তো শুনছি একবার জিনা করলে 7000
বছর জাহান্নামে পোড়া লাগে। ও কপাল, আমার দ্বারা এটা সম্ভব না, বা শরমগা কন্ট্রোল করে ফেলাইছেন, কিন্তু পা দুটে চাকা দুটে রেমোটে ফিরেতে পারতেছে না, খালি গস্তি গস্তি সাত দোকানে চলে যায়, এ জায়গা যায় ও জায়গা যায়, টোটো উড়ে বেড়ায়। বিশেষ করে মহিলারা, পাড়া বেড়ানি মুরগি আছে না কিছু, পাড়া বেড়ানি মুরগি, বাড়ি মোরগ যত বড় থাক ওর আর এক বাড়ি জাতি মনে চায়। এই পাড়া বেড়ানি মুরগিকে মতো এ জায়গা যাবে ও জায়গা যাবে, মার্কেটে যাবে, গান শুনতে যাবে, বাজারে যাবে, হাটে যাবে, এই পাড়া বেড়ানি মুরগির মতো টোটো উড়ে বেড়ায়, ঘরে বসে দেখতে মনে চায় না, এ জায়গা ও জায়গা যাইতে মনে চায়। এই চাকা দুটি এখনো ঠিক হয় নাই, হঠাৎ করে একদিন চাকা দুটিও কন্ট্রোল হয়ে গেছে, আরে আমার সময় নষ্ট করতে ও জায়গা কেন যাব, চাকা পার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই সবগুলো ঠিক হয়ে গেছে কিসের ওসিলায়? কোন অনেকে নামাজের দাওয়া দিলি কয় তো হা পড়বানি, একটু ভালো হয়ে নেই, শেষে পড়বানি, ভালো হইয়ে নামাজ পড়বে। একজন বিছানে শুয়ে কেতরাছে, জন্মের অসুখ, তুই একটু ডাক্তারের কাছে যা, একটু সুস্থ হয়ে নেই, শেষে যাবানি। ডাক্তারের কাছে যাবে কবে? তাই সুস্থ হলে তো যাবি কি, সুস্থ আর বড় যাবি কে, যাবি তো সুস্থ হতি। নামাজ পড়া শুরু করবে ভালো হইয়ে, আর আল্লাহ কার নামাজে ভালো করে, তুই নামাজ পড়িয়ে ভালো হবি, ভালো হয়ে নামাজ পড়তে পারবি না, ভালো হওয়ার দিন নাই, কথা কন ঠিক না? তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো দৈনন্দিন, নামাজে আমাকে ভালো করবে, কিন্তু দেখতেছি হুজুর কতজন যে নামাজ পড়ে ভালো হয় না, এর জবাব কি দেবেন? জবাব দিতে আমার 4-5-6 মাস লাগবে এক বইটাকে বসে। এই নামাজ পড়ার পরও কেন আকাম থেকে ফেরে না, এই কথা বলতে 6 মাস লাগবে। এইভাবে বসে থাকবেন আর আমি ডেলি ডেলি একটু টুরে পড়াবো। কেন নামাজে আপনাকে ভালো করতেছে না? আপনার নামাজটাই ফুটো নামাজ। কি নামাজ? জাল নামাজ, ফুটো নামাজ, নাম্বার ছিঁড়া নামাজ, কেডি কাটা নামাজ। ওই টাকায় দিয়ে কাজ হয় না, ওই টাকায় দেয়া কাজ হয় না। নামাজ পড়ে 99% পাবলিক, এর ভিতরে চেহারা দেখে চিনি। আপনাদের 1 নম্বর মায়ের নামাজে কিরাত অশুদ্ধ, কিরাত অশুদ্ধ। আর অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না, হয় না, হয় না। 1000 কোটি বার কসম খেয়ে বলবো, যারা অশুদ্ধ কিরাত দেওয়ার দিন নামাজ পড়ছেন, ও নামাজের একটা নামাজ আসমানে ওঠে নাই, ওর জন্য 1 মিনিটও জান্নাত পাবেন না, পাবেন না তো পাবেন না। এ জায়গায় আমার কোনো স্যাক্রিফাইস নেই। হয়তো বলবেন যে হুজুর ওই রুম করলি যাও পড়তাম, পড়বো না, না বলে না বলি বেড়া, আমার কি দোলাই খাবার তুমি, আমার কি? আমি যদি বলি যে মিয়া যা পারেন পড়েন, আমরা তো আসি দেখবানি, অবশ্যই আমি আছি, আব্দুল গফর সাহেব আছে, আখের যাতে একটা ব্যবস্থা আমরা করিয়ে নিবানি, তাহলে আপনি সেই লাগামহীনভাবে সেই ভুল নামাজ পড়তে থাকবেন। কিয়ামতের ময়দানে যে আল্লাহ আপনারা ধরলে আপনি বলবেন, আল্লাহ নাসির হুজুর তো আমাকে কই আসলো যে যা পারো পড়ো, আমি দেখবানি, ওই শব্দ শোনার। এই গোষ্ঠী শুদ্ধ মানুষের বিপদ আমার গাড়ি উঠে দেবেন, এই জন্য আমি সার দিতে পারবো না নামাজ ভাঙ্গার কারণ। 19টা 1 নম্বরের নাম নামাজের ভিতরে অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ নাম কিরাত দিয়ে নামাজ হয় না। এখন আপনি নামাজ ছেড়ে দেবেন নাকি আখেরাতে বাঁচার জন্য নামাজের কিরাতটা শুদ্ধ করবেন, সিদ্ধান্ত আপনার ব্যাপার, আপনার নিতে হবে সিদ্ধান্ত। বয়সের কোনো সীমারেখা নাই যে এই বয়সে কোরআন শরীফ পড়া যায় না। 90% সাহাবাই কিরাম বুড়োকালে নবী পাকের কাছ থেকে কোরআন শরীফ পড়া শিখেছে। আপনি কেন পারবেন না? বুড়োকালে কতটা শেখলেন, এটা কেন পারবেন না? তবলিগি যে 6 সুল মুখস্থ করলেন, ফাজাইলে আমালা তবলিগি নিসার 2-2.5 ঘন্টা পরে, ক্যা ও পড়ার অত দরকার ক্যা? কিয়ামতের ময়দানে একটা বারো আল্লাহ জিজ্ঞেস করবে না ফাজাইলে আমাল কয় খতম দেছো, কিন্তু নামাজের কিরাত কুলুসুরো কেন ভুল আয় ফাঁসার চামড়া চুলি বেলা দেবো বাড়ো ইয়ে, 1 নামাজও তুমি বেসতে যেতে পারবা না। ফাজাইলে আমাল জীবনও পড়বেন না, কোনো গুনাহ নাই। মসজিদে ইমাম সাহেব প্রত্যেকদিন বিভিন্ন মসজিদে আরে ফাজাইলে আমাল পড়তে নিষেধ করতেছি, তা আবার যেন বুঝেন না, পড়েন। তার জন্য একটা সময় বের করছেন, যেই ফাজাইলে আমাল না পড়লে কোনো সগিরা কবিরা কিচ্ছু নাই, তার জন্য 10-15 মিনিট বসে পড়েন। ওই টাইমটা আপনি ইমাম সাহেবের কাছে দেন, হুজুর আমাদেরকে আলিফ বে পড়াই দেন। 2 বছর যদি মেহনত করেন, খুদার কসম কোরআন শরীফ পড়া শিখবেনই। আর নামাজ কোরআন শরীফটা পড়া শুদ্ধ হয়ে গেলে বাস। আজকে যদি এই প্রতিজ্ঞা করেন যে সামনে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই, এই প্রতিজ্ঞা করেন, তাহলে আর এই প্রতিজ্ঞার পরে শুরুও করে দিয়েছেন কালকেতে 4-5 দিন কোরআন শরীফ পড়া শেখার চেষ্টার ভিতর দিয়ে আপনার মরণ হয়ে গেছে, ধরে নেন মরণ হয়ে গেছে, তাহলে আল্লাহ তাআলা চেষ্টার বদৌলতে পিছনে যে কসম খেয়ে কলাম না যে আগের নামাজ কিছুই নেই, সমস্ত না হওয়া নামাজগুলোকে শুদ্ধ করে আমল নামায় ভরিয়ে দেবে। এই একটা ব্যবস্থা মাত্র খোলা আছে, আর কোনো ব্যবস্থা নাই।
এখন আপনি কি করবেন? ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানেন, যার মনে চায় না মানেন না। তবে লাইলাতুল বরাতের ইবাদতের ভিতরে রুটি হবে না, হালুয়া হবে না, গরু জবাই হবে না। রুটি হবে না, হালুয়া হবে না, গরু বলতে হবে না। এই ইবাদতটা হলো কুমু লাইলাহা, রাত্রে জেগে কান্দে কান্দে ইবাদত করবেন। আর দিনের বেলা রোজা রাইখা অনাসম ধর্মঘট করে ইফতারির সময় আল্লাহর কাছে কান্দে কান্দে চাইবেন যে আল্লাহ গত রাতে যা চাইছি তাই আপনি আমাদেরকে দেন। কি কালেকশনের বক্তা আলাদা? হিন্দু সম্পর্কে কি কি হিন্দু সম্পর্কে কি? হিন্দু সম্পর্কে কিছু টিপস। কি টিপস দেব? টিপস দিয়ে আমি বুঝি না, আমি তো ইংরেজিই বুঝি না, ইংরেজি না বাংলা তাও তো টের পাচ্ছি না। এখন কিচ্ছু লাগবে না, যা বলছি সেইটুকির পর হিন্দুকে বাদ দেন। কুয়াং ফুসাকু মুসলমান হিন্দু হয়ে যাচ্ছে, আর হিন্দু গেনে টিপ দিতে যাবানি। আমরা যা শুনছি এরপর আমল করবো তো ইনশাআল্লাহ। সবে বরাতে যুবকরা কোনো আতশবাজি, জিলাপি, বিস্কুট কিচ্ছু হবে না। ও রাত খাইর রাত না, ও রাত মহা বিপদের রাত। রাত্রে আপনার নামে কি লিখতেছে আগামী বছরে তা আপনি কিচ্ছু জানেন না। আপনার মরণ লিখতেছে, পরাজয় লিখতেছে, ঘরে আগুন লাগবে, বউ মরবে, এই লিখতেছে, আর আপনি খুশিতে জিলাপি খাচ্ছেন। তাহলে কত বড় দুর্ভাগ্য আপনি। এই অন্যায় থেকে বাঁচবো। লাইলাতুল বরাত, রমজানের রোজা সহ যা সামনে ইবাদত আছে সবগুলো করব। 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আজকের এই জায়গা জামাতে দেখেন কত মানুষ, এত মানুষ জামাত, মসজিদ সহ বাইরে ভরে যাবে। একটা মানুষও এখানে জামাতে নামাজ না পড়ে যাবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই নামাজ পড়বেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। পরবর্তীতে বক্তারা আছে, তাদের কাছে কালেকশন হবে, মানে তারা বয়ান করবে, বয়ান শুনবেন। আর মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, এতে কিছু দিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। রাস্তাটা ক্লিয়ার করে দেন, আমার গাড়িটা বেরোবে, আমার অনেক দূর যেতে হবে। ওই গাড়িটা, সাদা গাড়িটা বের হওয়ার জন্য। কই বক্তা? বক্তা বলে চলে বুঝুন 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 বুঝুন। আমার কথা তো এতক্ষণ শুনলেন, এখন একটা কথা শুনবেন না? বসেন, হুজুর চলে আসছে, এখনই চলে আসছে। তাহলে আমরা ইনশাআল্লাহ দিন শিখার, এখন হলো এই যে কথাগুলো হলো, এই কথাগুলোতে আপনাদের শুধু দিক নির্দেশনা দিছি, বাকি শিখবেন কোত্থেকে এটা আপনার জানতে হবে না। শিখার জায়গা হলো সাধারণ পাবলিকের জন্য দাওয়াত ও তবলিগ। আহলে হক উলামায়ে কেরামের সাথে তবলিগি যে শিখবেন, উলামায়ে কেরামের সাথে তবলিগি যে শিখবেন, আর ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন। মহিলা মাদ্রাসা থাকলে মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে দেন, আর ছেলেদেরকে আপনাদের এই মাদ্রাসায় দেন। মাদ্রাসার পরিবেশটা আমার খুব ভালো লাগছে, খোলামেলা উন্মুক্ত জায়গা, বড় মসজিদ আছে, জায়গাও আছে, বড় বড় ঘর করবেন। যারা আছেন আপনারা এলাকার পয়সাওয়ালারা, ইট দেবেন, বালি দেবেন, সিমেন্ট দেবেন, টিন দেবেন, বড় বড় ঘর করবেন। বহিরাগত ছাত্ররা আসবে, পড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের দান কবুল করুন, মাদ্রাসাটারে কবুল করে নিক। সবাই বলে আমিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।